আমরা সকলেই দেখছি যে সন্তানকে কুপিয়ে হত্যা করছে, মাকে মারধর করায় ছেলেকে বাবা ঘুমের ঘরে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করছে, সন্তানকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করছে। আমার দৃষ্টিতে এরকম হিম্মতওয়ালা বাবা এখন ঘরে ঘরে দরকার। যদি এরকম হিম্মতওয়ালা বাবা ঘরে ঘরে এখন থাকতো, তাহলে এই ছেলেমেয়েরা এত উচ্ছৃঙ্খল হইতে পারতো না। যে সন্তান, যে ছেলে তার মায়ের গায়ে হাত তুলতে পারে বাবা বেঁচে থাকাকালীন, তো এরকম বাবা যে যদি এটার কোনো ব্যবস্থা না নিতে পারে, এই অপরাধের সন্তান তার মাকে মারধর করবে আর বাবা বেঁচে থাকাকালীন বাবা এটা দেখবে, সহ্য করবে, এরকম বাবা যদি থাকাচ্ছে না থাকাটাই ভালো। সে একজন বাবা, সে বেঁচে থাকাকালীন তার মাকে মারধর করছে আর সে এটা মেনে নেবে, এরকম বাবার দরকার নেই। বাবা হতে হবে হিম্মতওয়ালা। ওই যেরকম হিম্মতওয়ালা বাবা, এরকম হিম্মতওয়ালা বাবা হতে হবে। যদি হিম্মতওয়ালা বাবা আজকে থাকতো ঘরে ঘরে, আমাদের সময় হিম্মতওয়ালা বাবারাই ছিল। যে কোনো অপরাধ করে ঘরে আসতাম। বা এখন যে এত বড় হয়েছি, এখনও একটু উল্টাপাল্টা কিছু হইলে যথেষ্ট পরিমাণে শাসন করে, বকাঝকা করে, এবং আমাদের সেটা মেনে নেওয়ার মতো ক্ষমতা আছে। কিন্তু এখনকার সন্তানরা তারা শাসন মেনে নিতে জানে না। কী কারণে জানে না? কারণ ছোটো সময় থেকেই তাদেরকে শাসন টাসন করা হয় না, পরবর্তীতে আর তারা সেটা শুনতে চায় না। তো দেখা যায় যে ছেলেমেয়েরা উচ্ছৃঙ্খল হয়। তো আমার দৃষ্টিতে এরকম মনে হয় যে ঘরে ঘরেই ওই মুরব্বির মতো হিম্মতওয়ালা বাবা যদি আজকে থাকতো, তাহলে সমাজের ছেলেমেয়েরা এতটা উচ্ছৃঙ্খল হইতে পারতো না। কারণ রাস্তাঘাটে বের হইলে এই ছেলেমেয়েদের যে চলাফেরার যেগুলি দেখেই মনে হয় যে তার ঘরে কোনো শাসন নাই, তার বাবা মা তারা কিছু করতে পারে না, বলতে পারে না, মনে হয় কোনো শাসন করে না। এটা আমরা দেখেই বলতে পারি। তো আমি মনে করি ওই চাচা যে কাজটা করছে, আমি ওই চাচার কাজের পক্ষে। চাচার কাজটা একদম ঠিক আছে। এরকম হিম্মতওয়ালা বাবা যদি গ্রামে এক দুইটা থাকতো, তাহলে অন্যান্য বাবারও একটু সাহস পাইতো, আর সন্তানরাও একটা কাজ করার আগে 100 বার ভাবতো যে আমি একটা কাজ করব। কারণ একটা সন্তান তার মাকে মারধর করবে, বাবা সেটা দেখবে, এটা কেমন বাবা হতে পারে? আমি হয়তো আপনাদের সবার এলাকায় দেখবেন এরকম উচ্ছৃঙ্খল ছেলে মেয়েরা আছে, তারা মার সাথে খুব খারাপ আচরণ করে, মাকে টুকটাক মারধর করে, আবার বাবাও বেঁচে আছে, এগুলি দেখে বৈশা। তো এরকম হিম্মতওয়ালা বাবা ঘরে ঘরে দরকার। এরকম হিম্মতওয়ালা বাবা যদি ঘরে ঘরে বর্তমানে পাওয়া থাকে, দেখা যাবে যে মোটামুটি এক গ্রামে একটা হিম্মতওয়ালা বাবা থাকলেই অন্যান্য সন্তান মোটামুটি ঠিক হয়ে যাবে। তো আমাদের দরকার এখন হিম্মতওয়ালা বাবা হওয়ার চেষ্টা করি আমরা তো এখানে যারা আছি সবাই চেষ্টা করি হিম্মতওয়ালা বাবা হওয়ার জন্য। সন্তানের শাসনের ক্ষেত্রে কোনো কৃপণতা আমরা না করি। সন্তান তাকে সন্তান মনে করি। যদি বেশি বাড়াবাড়ি করে তো তাকে আমরা ত্যায্য করতে পারি, ঘর থেকে বের করে দিতে পারি। মানে সর্বোচ্চ পর্যায়ে কঠোর হতে হবে, শাসনের ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে কঠোর হতে হবে। এখানে কোনো প্রেম ভালোবাসা, স্নেহ মায়া মমতা আপনি করবেন না। এখানে সে অপরাধ করলো আর আপনি স্নেহ মায়া মমতা দেখাইলেন, মানে তার জীবনে আপনি একটা ক্ষতি করলেন, তার জীবনে আপনি একটা বড় ধরনের ক্ষতি করলেন। শাসন করলেন না মানে তার জীবনে আপনি একটা বড় ধরনের ক্ষতি করলেন। এটা আপনার সন্তানের জন্য সবচেয়ে বড় ক্ষতি। তো আপনি যদি সত্যিকার অর্থে আপনার সন্তানকে ভালোবাসেন, আপনার সন্তানকে আপনি পছন্দ করেন, আপনার সন্তানের মঙ্গল চান, ভালো চান, তাহলে অবশ্যই আপনার সন্তানকে শাসন করতে হবে। অপরাধের শাসন আপনাকে করতেই হবে। এটাই আপনার প্রকৃত ভালোবাসা, এটাই প্রকৃত স্নেহ মমতা। আর শাসন না কইরা যেটা আমরা করি ওইটা হইছে অপরাধ। মানে আপনার সন্তানের সাথে আপনি অপরাধ করতেছেন। আপনার সন্তান অপরাধ করছে আর আপনি তাকে কিছু বললেন না, শাসন করলেন না, তার মানে আপনি একজন বাবা হয়ে আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করতেছেন, আপনার সন্তানের জীবন নষ্ট করতেছেন। তো এরকম বাবা হবেন না, চেষ্টা করবেন হিম্মতওয়ালা বাবা হওয়ার জন্য। আর বাবাদের ভালোবাসা, মা বাবার ভালোবাসা প্রকাশ করতে হবে শাসনের মাধ্যমে। শুধু সবসময় ভালোবাসা আদর দিলে হবে না। যখন সে ভালো কাজ করবে তাকে অবশ্যই ভালোবাসা, স্নেহ মমতা করতে হবে, বোঝাতে হবে। আর যখন সে অপরাধ করবে, এটাকে সে যে একটা অপরাধ করছে এটার জন্য আপনার যা করা দরকার তাই করতে হবে। যদি সেটা আপনি করতে পারেন, তাহলে আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করলেন, আপনার সন্তানকে সত্যিকারের ভালোবাসাটা দিলেন। আর শুধু
শাসন করলেন না, শুধু ভালোবাসায় দিয়ে গেলেন, মানে আপনি সেটা আপনার সন্তানের সাথে একটা অপরাধ করলেন, সন্তানের জীবন নষ্ট করলেন, সন্তানকে উচ্ছৃঙ্খল বানাইলেন। তো সেটা তো আপনি প্রকৃত বাবার কাজ করলেন না। প্রকৃত বাবা হবে ভালো কাজ করলে সন্তানকে উৎসাহ দিবে, এবং খারাপ কাজ করলে, অপরাধমূলক কাজ করলে সন্তানকে শাসন করবে, এবং শাসনের ক্ষেত্রে কোনো কৃপণতা করা যাবে না। তো আমরা সকলেই চেষ্টা করব হিম্মতওয়ালা বাবা হওয়ার জন্য। হিম্মতওয়ালা বাবা হলে আমাদের সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে।